আজ হলো সোমবার, সেই কারণে ঘুম থেকে না একটুখানি তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে দেখো সকাল সকাল রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে এসে পুজো দিয়ে তারপর রান্না বান্না করব। তো চলো রান্নাঘরের আগে রাত্রিবেলা না বাসন টাসন কিছুই ধুয়ে রাখিনি, তো সেই কারণে সকালে উঠে আগে চুলোটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। সব ক্লিন করার পর বাসনগুলো ধুয়ে নেব। আর তেমন একটা বেশি বাসন নেই, তো চলো বাসনগুলো ঝটপট ধুয়ে নিই। আর এদিকে সকাল মোটামুটি 6টা মতো হবে, তো আমার মোটামুটি স্নান টান করতে করতে 8টা তো বেজেই যাবে। ঘরটর মুছবো, বাইরে বারান্দা মুছবো, কাপড় দেবো, স্নান করব, তো অনেকটা সময় তো লাগবে। সেই কারণে তাড়াতাড়ি উঠে পড়েছি একটুখানি। আর সোনা পাপা এখন শুয়ে আছে, আর তোমার দাদাভাই ওখানে শুয়ে আছে ওই রুমে। তো দুটো রুম হয় এখন, সুবিধে হয়েছে। আমি আমার নিজের মতো করে এই রুমে এসে কাজগুলো গুছিয়ে নিতে পারি, আর অসুবিধে হয় না। তো চুলো টুলো মুছে যে বাসন ছিল সেগুলোই সুন্দর করে এখন মেজে নিচ্ছি। আর বাসনগুলো মাজার পর ঘরটর মুছবো। আর এদিকে চুলার ঘাম মোটামুটি আমার কমপ্লিটই হয়ে গেছে। তো চলো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, তো জায়গা মতো রেখে দিই। তো দেখো এইদিকে পুজোটাও দিয়ে দিয়েছি। আর এই সকাল সকাল স্নান করে পুজো দিয়ে যে কী শান্তি, হয়তো সেটা বলে বোঝানো যাবে না সত্যি। আর এইদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে, একটুখানি না নিরামিষ সবজি করব সয়াবিন দিয়ে আর ক্ষীরা, ওরা যা সবজি আছে একই ঘরে সেগুলো দিয়ে। তোমার দাদাভাই এমন বেশি সয়াবিনের তরকারিটা বেশি পছন্দ করে না, তো এরকম নিরামিষ সব কিছুর সঙ্গে মিক্স করে রান্না করলে না ও খুব ভালোবাসে। তো ওইখানে দেখো নিয়ে নিয়েছি শসা, বিনস আর শিম পালি ছিল, আলু, এইসব কেটে সুন্দর করে নিয়ে নিয়েছি। আর এবার কড়াইটা বসিয়ে দেব। তো আগে দেখো ভাতটা বসিয়ে দিলাম, কারণ ভাতটাই দিয়ে হতে হতে আমার তরকারিটাও মানে হয়ে যাবে, আর দুটো একসঙ্গে হয়ে যাবে। ওইদিকে তোমার দাদাভাই মোটামুটি স্নান করতে চলে গেছে, আর আমার 8টা বেজে গেছে স্নান করতে করতে, বললাম না বাকি ঘরের সব কাজকর্ম গুছিয়ে তারপর স্নানটা সারতে সারতে। তো এসে ঝটপট রান্না বসিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম। আর ওইদিকে সবজিগুলো সুন্দর করে মানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর তুলেও নিয়েছি ধুয়ে সুন্দর করে। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল ছাড়াই। আগে এরকম রান্না করলে না তেলটা একদম অল্প পরিমাণে লাগে, আর এত পরিমাণে গরম পড়েছে ইদানিং তেলটা এমনিতেই পকোড়া টকোড়া খাওয়া হয়ে যায়, তারপর তরকারি তো একটুখানি কম পরিমাণে দেওয়ার চেষ্টা করি। যাই হোক সব মশলা দেখো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি, তারপর একটুখানি জল দিয়ে আর এবার সুন্দর করে নাড়াচাড়া করে সব মিক্স করে নেওয়ার পর না কড়াইটা একটুখানি ঢাকনাটা দিয়ে দেবো। একটুখানি মানে 2 ফোঁটা মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, বাস হয়ে গেছে। এবার সুন্দর করে কড়াইটা ঢাকনা দিয়ে দেবো, নিজের মতো করে জাল হতে থাক, সবজিটা ভালো করে মানে সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে। আর এইদিকে দেখো তোমার দাদাভাই তো সকালবেলা দোকানে গিয়েছিল, সোনা পাপাও গিয়েছিল দুধ আনতে, তো দুধ নিয়ে এসছে, আর পাপা নিয়ে এসছে পাঁপড়, আর বসে বসে এখন পাঁপড় খাচ্ছে। তোকে জিজ্ঞাসা করলাম যে আমি একটা নিই, তো কোনো রিয়াকশান তো দিলই না, নিজে নিজে খাচ্ছে বসে। যাই হোক এদিকে তো 1 প্যাকেট বিস্কিট আর ম্যাগিও নিয়ে এসছে সঙ্গে, 2টা ফ্রিজে তুলে রেখে দিয়েছি। যা পরিমাণে গরম পড়েছে বাইরে দেখালে না কিছুক্ষণের মধ্যেই নষ্ট হয়ে যায়। এই যে আমার তরকারি মানে হয়ে গেছে, একদম খুব সামান্য তেল দিয়ে তরকারিটা রান্না করেছি। তোমার দাদাভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ও এখন রেডি হচ্ছে, বসেই আছে, রেডি হয়ে যাবে, টাইমটা হয়নি এখনও। আর আমি দেখো 1 কাপ চা নিয়ে বসেছি নিজের মতো। তোমার দাদাভাই চা খাবে না, তো আমি আমার নিজের জন্য করে নিয়ে বসেছি। আর চা যখনই করতে যাই না তো 1 কাপ হয়ে যায়, মানে বেশি করে নিই, পরে খেতে ইচ্ছে করে না। 2-3 বার খাওয়ার পর 2-3 চুমুক দেওয়ার পর না আর খেতে ইচ্ছে করে না, কারণ গরমটা বেশি যেহেতু। তবে রোজ দিন জানি না, মানে খাওয়ার থেকে মনে হচ্ছে চা করার শখটা আমার বেশি হয়ে গেছে। যাই হোক তোমার দাদাভাই তো বেরিয়ে পড়েছে, আর অনেকক্ষণ টাইম হয়েছে। আর আমি এইদিকে চলে এসেছি একটুখানি পাস্তা না ম্যাগি করবো। তো 1 প্যাকেট ম্যাগি দেখেছো, তো আমিও একটুখানি খাবো, পাপাইও খাবে, সেই কারণে না একটুখানি পাস্তা সেদ্ধ দুটো মিক্স করে করবো। তো পাস্তাটা যেহেতু বেশি শক্ত, তো আগে পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই বিছানাটা একদম অগোছালো হয়ে গিয়েছিলো, তো একটুখানি টেনে সুন্দর করে ঠিক করে দিলাম, ততক্ষণে আমার পাস্তাটা ওইদিকে মানে সেদ্ধ হয়ে যাবে। তো চলো দেখি পাস্তার অবস্থাটা কি। আর পাপাই ঘরের মধ্যে বসেই খেলা করছে। আর এই তো তোমাদের তো দেখানো হয়নি, পয়লা বৈশাখে তেমন কিছু শপিং তো আমরা করিনি, মানে কোনো শপিংই করা হয়নি, কারণ হাত একদম ফাঁকা ছিল ঘর থেকে যেহেতু এসেছি এইমাত্র। আর এমন তো কোনো কথা নেই যে পয়লা বৈশাখে নতুন কাপড় কিনেই পরতে হবে। তো ঘরে যা ছিল, তো এই নাইটিটা আমার নতুন ছিল, যেটা বের করে একটুখানি সময় পরেছিলাম। আর আজকে আবার এই নাইটিটা সকালে স্নান করার পর পরেছি। আর আমি না নাইটি তো পরি না তেমন, তো কেমন লাগে যা জানিও, কীরকম একটা আনকমফোর্টেবল লাগে নাইটি পরলে।
সকালবেলা দুটো রুমেই আমার মুছামুছি কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছি। পায়ের নিচে যদি একটুখানি বালি বালি লাগে না, একদম হাঁটতে ভালো লাগে না আমার, ভীষণ মানে অসহ্যকর একটা ফিল আসে সেই কারণে। তো ঘর ঝাড়ু দিতে দিতে আমার মোটামুটি দেখো পাস্তা সিদ্ধ হয়ে গেছে। আর এবার দেখো পাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার ম্যাগিগুলো। তো ম্যাগি দিয়ে দিচ্ছি আর তারপর একটুখানি স্বাদ মতো নুন দিয়ে দেবো আর ম্যাগি মশলাটাও এড করে নিলাম। আর এতেই আমার ম্যাগিটা রেডি হয়ে যাবে। ম্যাগি উইথ পাস্তা দুটোই মিক্স আর কি রেডি হয়ে যাবে। তো এখানে আমি পাপায়ের জন্য আগে একটুখানি আলাদা করে নিচ্ছি আর আমার জন্য আলাদা একটু বাটিতে নিয়ে নেব। আর তারপর একটুখানি ভাবছি শসা কেটে দেবো উপর দিয়ে। তো শসাটা কুচি কুচি করে সুন্দর করে কেটে নিচ্ছি। আর তারপরে টমেটো চাইলে টমেটো দিতে পারো, আমি শসাটা দিচ্ছি, টমেটোটাও ভালো লাগে। তো শসাটা মিক্স করে নিচ্ছি আর একটুখানি উপর দিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এটার মধ্যে একটু ঝাল দিইনি, তো ঘরে কোনো ধরনের সস তো ছিল না সেই কারণে না, একটুখানি মানে এটা আচার, মরিচের আচার ওইটা দিয়ে দিচ্ছি, একটুখানি স্পাইসি অ্যান্ড খাট্টা টাইপের আর কি। তো যাই হোক একটুখানি বিট নুন দিয়ে দিচ্ছি। যে কোনো এরকম খাবারে না বিট নুন দিলে টেস্টটা কিন্তু অন্যরকম আসে, খুব ভালো লাগে আমার। তো যাই হোক চলো এবার পাস্তাটা এনজয় করা যাক। আর পাপাইকে আগে না খাইয়ে দিই। তো আমরা পাস্তা খেয়ে দুজনে মিলে পাস্তা ম্যাগি খেয়ে না দুজন মিলে তারপর চলে এসেছি। যে বাসনগুলো এটো হয়েছে সব কটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে তুলে নেব। সকালে রান্নাবান্না করার পর যে বাসন ছিল সেগুলো ছিল ধুইনি, তো এখন একসঙ্গে একই সব বাসন ধুয়ে নিয়েছি। তো সঙ্গে সঙ্গে জায়গা মতো রেখে দিচ্ছি, না হলে না অনেকক্ষণ থেকে যায়, তখন আবার গুছাবো। তারপর বিকেলবেলা একটুখানি শুইয়েছিলাম আর এখন হয়ে গেছে সন্ধ্যা। সোনা বাবা বসে দেখছে ফোন, আর ফোনের সময় মানে কিছু বললে না ও কানই ওই যে দেখো একদম ইগনোর করছে আমাকে, ওইরকমই মানে আজকালকার বাচ্চারা যা হয় আর কি, ফোন পেলে পাগল হয়ে যায়। তোমাদের দাদাভাই গিয়েছিল মার্কেটে, আর মার্কেট থেকে সবজি নিয়ে এসছে আর ওই যে দাঁড়িয়ে দেখছি আমি কি করছি। তো চলো সবজিগুলো তুলে নিই কি নিয়ে এসছে দেখি। তো এখানে নিয়ে এসছে বেগুন আর তারপরে দেখা যাচ্ছে সোয়াবিন আর আলু আর পেঁয়াজের পাতা। তো পেঁয়াজের পাতা আজকে রান্না করব না, আজকে যেহেতু সোমবার নিরামিষ। তো চলো পেঁয়াজের পাতাগুলো ফ্রিজের মধ্যে তুলে রেখে দেবো। আর ভাবছি বেগুনের না বড়া করব। তো বেগুনের বড়া করার জন্য দেখো বেগুন কেটে নিয়েছি পাতলা পাতলা করে, সামান্য একটুখানি 1 চিমটি বেসন দিয়েছি আর নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর তারপর কড়াইতে তেল গরম করে বেগুনগুলো সুন্দর করে এবার চলো ভেজে নেব। আর আলু দিয়ে একটা তরকারি রান্না করব, তো আলুগুলো সুন্দর করে এবার কেটে নেব। তো এইদিকে আমার আলুগুলো তো কাটা হয়েই গেছে, চলো বেগুনগুলোর অবস্থা কি দেখি। ও মা, বেগুনগুলো এই আলু কাটতে গিয়ে না একটুখানি জ্বলে গেছে, মানে জ্বলেনি, বেশি লাল হয়ে গেছে বলতে পারো। যাই হোক পাল্টে দিই আর এক সাইড, আর একদম ধুয়ো উঠছে। কড়াইটা একটুখানি বেশি স্টিমটা কম করতে মানে ভুলে গিয়েছিলাম। তো আমার বেগুনগুলো দেখো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। চলো বেগুনগুলো নামিয়ে নিই সবকটা, আর তারপর তরকারিটা বসিয়ে দেবো। তো তরকারির জন্য আলু কেটে টমেটো কাঁচা লঙ্কা হলুদ জিরে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে, লঙ্কা গুঁড়ো দিইনি কাঁচা লঙ্কা দিয়ে করব। তো সব একসঙ্গে রেডি করে নিয়েছি। এখানে 5 ফোড়ন আর তেজপাতা সম্বাস দিয়ে দিলাম, একটুখানি 5 ফোড়নটা ভেজে তারপর দেখো এটার মধ্যে সবজিগুলো মিক্স করে দিচ্ছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। মাঝে মাঝে দেখবে এরকম সাদামাটা খাবারও না বেশ ভালো লাগে আর খেতে ইচ্ছেও করে। তো এই দিয়ে হয়ে গেছে, তো চলো ডাকনাটা দিয়ে দিই। তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে, রান্না করা কমপ্লিট। আর এবার তোমার দাদাভাইয়ের ভাতটা ভেড়ে নিচ্ছে, তারপর পাপাইকে একটুখানি খাবার খাইয়ে দেবো। তবে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো। টাটা বাই বাই।